স্যালাইন বিতর্কে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পেশ আর চূড়ান্ত রিপোর্ট পেশের সম্ভাবনা রয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থার ইঙ্গিত। আজ স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির সদস্যদের বৈঠক করার কথা ছিল। মেদিনীপুর থেকে 3 প্রসূতিকে ইতিমধ্যে এসএসকেএমে স্থানান্তর করা হয়েছে। আপনাদের আরও একবার জানাবো, আপনারা জানেন যে স্যালাইন বিতর্ক, সেই স্যালাইন বিতর্কে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছে আর চূড়ান্ত রিপোর্ট পেশের সম্ভাবনা রয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থার ইঙ্গিত। আজ স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির সদস্যদের বৈঠক হওয়ার কথা ছিল। মেদিনীপুর থেকে 3 প্রসূতিকে ইতিমধ্যে এসএসকেএমে স্থানান্তর করা হয়েছে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, যে 3 প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হলো, আমরা দেখলাম গ্রিন করিডোরের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের এখন শারীরিক অবস্থা কেমন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট? দেখো, 3 জনকে গতকাল রাতেই গ্রিন করিডোর করে মেদিনীপুর থেকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এই 3 জনের মধ্যে 2 জনের ডায়ালিসিস হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে, এবং 2 জনের ডায়ালিসিস হওয়ার পরে 3য় জনের হতে পারে। আজকে যেটা জানা যাচ্ছে 2 জনের ডায়ালিসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি স্বাস্থ্য ভবনে। একটু আগেই স্বাস্থ্য সচিব তিনি স্বাস্থ্য ভবনে ফিরেছেন এবং জানিয়েছেন যে 3 জনেই কিন্তু খুব একটা ভালো নেই, সংকটজনকই বলা যেতে পারে, ক্রিটিক্যালি রয়েছেন। তবে একই সঙ্গে তিনি এটা এনশিওর করেছেন যে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, শ্রেষ্ঠ ডাক্তাররা তাদের চেক আপ করছেন এবং তবে তারা এখনো ক্রিটিক্যাল রয়েছেন। তবে এক্স্যাক্টলি কি ঘটেছিল, অর্কদীপ্ত, যে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে তাদের চিকিৎসার জন্য। অর্কদীপ্ত, যেটা জানতে চাইবো তোমার কাছে, আজকেই চূড়ান্ত রিপোর্ট পেশের সম্ভাবনা রয়েছে আর স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির সদস্যদের একটা বৈঠক হওয়ারও কথা ছিল, কিন্তু সেই বৈঠক নির্ধারিত সময় হয়নি। এখনো পর্যন্ত আর কি আপডেট পাওয়া যাচ্ছে অর্কদীপ্ত? দেখো, বৈঠক নির্ধারিত সময় শুরু হয়নি, তবে বৈঠক শুরু হয়েছে দুপুর 2টোর পরে, এমনটাই জানা যাচ্ছে, এবং বৈঠক এখনও চলছে। বৈঠক কিন্তু এখনও শেষ হয়নি এবং এই মুহূর্তে স্বাস্থ্য সচিব, যেমনটা আমি বললাম, স্বাস্থ্য ভবনে ফেরত এসেছেন, ফলে তিনিও হয়তো বৈঠকে যোগ দেবেন। যে তদন্ত কমিটির সদস্যরা ইতিমধ্যে এখানে রয়েছেন তাদের সঙ্গে। দেখো, যেটা উনি পরিষ্কার করে জানালেন যে পুরো কারণটা কেন হয়েছে, যতক্ষণ না চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাচ্ছে বা এক্সপার্ট বা বিশেষজ্ঞ যারা রয়েছে যেই তদন্ত কমিটিতে, তাদের থেকে যতক্ষণ না রিপোর্টই পাওয়া যাচ্ছে ততক্ষণ ফাইনালি কিছু বলা সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তবে আবারও বলবো, পুরো বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত হচ্ছে, একাধিক অ্যাসপেক্টস রয়েছে সম্প্রতি এই পুরো বিষয়টার মধ্যে। রিঙ্গাল ল্যাকটেট একমাত্র দায়ী কিনা বা অন্য কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সেটা জানারও চেষ্টা হচ্ছে। ড্রাগ টেস্টের জন্য বেশ কিছু ওষুধ পাঠানো হয়েছে, যতক্ষণ ড্রাগ টেস্টের রিপোর্টগুলো আসছে সেটাও নিশ্চিত করে বলা সম্ভব না। একই সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে। শুধু এই রিঙ্গাল ল্যাকটেট ওষুধ শুধুমাত্র প্রসূতিদের না, অন্যান্য বিভাগেও দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সেক্ষেত্রে এটা শুধু প্রসূতিদের ক্ষেত্রেই কি এরকম কোনো রিয়াকশনস হচ্ছে সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি দেখা হচ্ছে যে অন্য কোনো কারণের জন্য এই ঘটনা ঘটেছে কিনা, হিউম্যান এরার রয়েছে কিনা, সেই কারণে এই ঘটনা ঘটেছে কিনা। তো একাধিক বিষয়কে খতিয়ে দেখা হচ্ছে। তবে আবারও বলছি যে 3 জনকে এসএসকেএমে রাখা হয়েছে, তাদের অবস্থা ক্রিটিক্যাল, এবং এখনো পর্যন্ত সরকারিভাবে এসএসকেএমের তরফ থেকে কোনো মেডিকেল বুলেটিন কিন্তু দেওয়া হয়নি। হয়তো তাদের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, সেই জন্যই হয়তো এরকমভাবে এখনো পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন পাওয়া সম্ভব হচ্ছে না। তবে যেমনটা স্বাস্থ্য সচিব জানালেন, তাদেরকে শ্রেষ্ঠ পরিষেবা দেওয়া হচ্ছে। সম্প্রীতি, ধন্যবাদ অর্কদীপ্ত। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে মেদিনীপুর মেডিকেলের অসুস্থ 3 জন প্রসূতিকে কলকাতায় আনা হয়েছে। 3 জনই আইসিইউতে ভর্তি রয়েছেন। গঠন করা হয়েছে তাদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড। মিনারা বিবি, মাম্পি সিং, নাসরিন খাতুন, এই 3 জনকেই গ্রিন করিডোরের মাধ্যমে এসএসকেএমে স্থানান্তর করা হয়। গতকালই আপনারা জানেন 3টি বিশেষ অ্যাম্বুলেন্সে আনা হয় কলকাতায়। আর এসএসকেএমে ইতিমধ্যেই 5 সদস্যের মেডিকেল বোর্ড গড়া হয়েছে। 3 জন প্রসূতিকে আইসিসিইউতে রাখা হয়েছে। সেটা আন্ডার ক্রিটিক্যাল কেয়ারে আছেন, খুব অ্যাডভান্স, আমাদের যা বেস্ট সিস্টেম, বেস্ট ডক্টর ওদেরকে করছেন। স্যার, একটা কনফিউশন তৈরি হচ্ছে, শুধুমাত্র আরএল ইউজের উপর আপনারা নিষেধাজ্ঞা জারি করেছেন। আমি প্রত্যেক রিপোর্টের আপনাদেরকে পরবর্তীকালে, স্যার শুনে নিন, আমাদের আগে এক্সপার্ট কমিটি রিপোর্ট আসুক, তারপরে কথা বলা। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। এখন দেখা যাক। ভেন্টিলেশনে 2 জনই আছেন।
2জন ভেন্টিলেটরে, একজন এখনো ভেন্টিলেশন। মিটিং কালকে রাতে হয়েছে 5 জনের মেডিকেল বোর্ড, আজকে বিকেলে আবার 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ। আচ্ছা, এখন মানে শারীরিক অবস্থা সম্পর্কে ক্রিটিক্যাল আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।